ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিকেন পরোটা। তো চিকেন পরোটার জন্য নিয়েছি কিছু উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে ময়দা, এখানে আমি 350 গ্রাম মতো ময়দা নিয়েছি সলিড চিকেন, এখানে 200 থেকে 225 গ্রাম মতো সলিড চিকেন আছে। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ মানে যতটা আর কি চিকেন থাকবে সেই অনুমানেই পেঁয়াজ আর রসুন আর আদাটা নেব, আর আছে ধনেপাতা। তো সবার প্রথমে আমি আগে একটা মশলা করে নেব। দিয়ে দেব পেঁয়াজ। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই রেসিপিটা দেখে নিতে পারেন। এবার যেটা করব, নিয়েছি ময়দা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ময়দা অবশ্যই সবাই মাখতে জানেন, তো এটা আমি লবণ আর তেল দিয়ে ভালোভাবে ময়াম করে নেব, তারপরে একটা ডো করে নেব। দেখুন ময়দাটা ময়াম করে নিয়েছি, দেখুন। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু মশলাটা করে নিয়ে এসেছি, কিন্তু মশলাটা খুব পেস্ট করব না, এরকম থাকবে। এবার ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। দেখুন ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার যেটা করব, চিকেনের পুরটা রেডি করব। দেখুন এখানে চিকেনের পুরটার জন্য আমি 2 টিস্পুন মতো তেল গরম করে নিয়েছি। খুব বেশি পরিমাণে কিন্তু তেল দেব না, আর গ্যাসের ফ্লেমটা লোতে করে নেব। আর যে আদা রসুন আর পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব। দেখুন এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি, অল্প ভেজে নিয়েছি। এবার কিছু রেগুলারের মশলা অ্যাড করে দেব। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচের একটু কম। আর ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা দেবেন। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর সঙ্গে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে চিকেনটা রেখেছি চিকেনটা দিয়ে দেব। এখানে হলুদ আমি ব্যবহার করব না, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্লিজ ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। একটা লাইক আমার জন্য অনেকটাই উপকারে আসবে। আর ঢাকা দিয়ে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব, তবে লো ফ্লেম করেই কিন্তু কষাতে হবে। এখানে আমি একদম জল ব্যবহার করব না। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, তবে মাথায় রাখবেন এটা কিন্তু এই চিকেনটা কিন্তু লো ফ্লেম করেই কষাতে হবে। এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো ভিনিগার। আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, আপনারা চাইলে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। ভিনিগারটা ব্যবহার করলে কি যে চিকেনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। আবার ঢাকা দিয়ে কষে নেব। দেখুন পরোটার পুরের জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। এরকম শুকনো কিন্তু রাখতে হবে, যার জন্য আমি কিন্তু খুব বেশি একটা তেল ব্যবহার করিনি। যদি বেশি তেল চাপচাপ করে তাহলে পুরটা ভরে বেলতে অসুবিধা হয়ে যাবে। ভাবছেন তো এত বড় চিকেন দিয়ে কিভাবে পরোটাটা রেডি করব? তাহলে এর পরবর্তীগুলো দেখতে থাকুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। দেখুন চিকেনটা ঠান্ডা করে নিয়েছি, আর অন্যদিকে ময়দাটাও সেট হয়ে এসছে। এবার আমি যেটা করব যেহেতু চিকেন পরোটা, তার জন্য চিকেনটা আমি মিক্সারের জারে দিয়ে আর সঙ্গে ধনেপাতা দিয়ে
একটু পেস্ট করে নেব। দেখুন চিকেনটা আমি এরকম পেস্ট করে নিয়েছি, একদম কিন্তু পেস্ট হবে না, একটু আস্তে আস্তে থাকবে। এবার একটা বাটিতে নিয়ে নেব, আর যে ময়দাটা রেখেছি ময়দাটা লেচি কেটে নেব। দেখুন এখানে আমি লেচি করে নিয়েছি, কিন্তু লেচিগুলো আপনাদেরকে করাটা দেখায়নি, কেননা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তার জন্য আমি কেট করে নিয়েছি। এবার দেখুন এইভাবে হাত দিয়ে একটা বাটির শেপ করে নেব, মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইডগুলো পাতলা করে করে নেব। প্লিজ ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ ভিডিওটা একটু ফুল ওয়াচ করে যাবেন। এবার যে পুরটা করে রেখেছি পুরটা দিয়ে দেব, একটু বেশি করেই কিন্তু চিকেনের পুর দেব, তাহলে খেতে বেশি টেস্ট হবে। এরকম চেপে চেপে পুরটা দিয়ে দেব। এবার দেখুন মুখটা কিভাবে আমি মুড়ে নেব, এইভাবে ধরবো, ধরে এইভাবে পুরের মুখটা আর কি আটকে নেব। একটু বড় সাইজ করব, এই একইভাবে সব পুরগুলো আমি ভরে নেব। দেখুন একইভাবে আমি সব পুরগুলো ভরে নিয়েছি, এবার বেলবো। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। দেখুন যে দিকটা আমি পুরটা ভরেছি এই দিকটা কিন্তু উল্টে দিয়ে আগে এরকমভাবে হাত দিয়ে একটু যতটা সম্ভব একটু বড় করে নেব, আর বেলবো একদম আলতো হাতে, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। একটু মোটা করে বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি, আর এরকম মোটা করে কিন্তু বেলতে হবে। আর এই একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। দেখুন পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়েছে। দেখুন আমি একইভাবে সব পরোটাগুলো বেলে নিয়েছি, দেখুন পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়েছে, কিন্তু একটু কিন্তু ফাটেনি বা পুর বেড়েই যায়নি। তো এবার আমি ছেঁকে নেব পরোটাগুলো। দেখুন তাওয়াটা গরম করে নিয়েছি, আর যে দিকটা মানে পুর ভরেছিলাম উল্টো দিকটা এইভাবে দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেম করে উল্টে পাল্টে একটু ছেঁকে নেব। দেখুন একটু উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি, আর দেখুন ফোলা কিন্তু শুরু হয়ে গেছে, আর ওপরটা দেখুন অল্প অল্প লাল ভাব এসছে। এবার যেটা করব আমি সাইড দিয়ে সাদা তেল দিয়ে দেব। এখানে কিন্তু কোনোভাবে ঘি বা বাটার ব্যবহার করবেন না, তাহলে যে চিকেনের একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে উল্টে ভেজে নেব। শুধু চিকেন পরোটাটা কত সুন্দর ফুলছে দেখুন। দেখুন পরোটাটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব, আর একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন আমি একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আমি এটা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কোনো ঝাল সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আপনারাও এইভাবে বাড়িতে চিকেন পরোটা তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার অবশ্যই করে দিন, আর সঙ্গে একটা লাইক। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।